লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে প্রসব করেন নাই, কারো থেকে জন্ম হন নাই। এই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের ভিতরে 23টা ক্রোমোজোম আছে। 23টা ক্রোমোজোমে সন্তান হয়, ছেলে মেয়ে মিলিয়ে 23টা ক্রোমোজোম। এই 23টা ক্রোমোজোমের ভিতরে মেয়েদের মধ্যে থাকে এক্স, শুধু এক্স, আর ছেলেদের মধ্যে থাকে ওয়াই এবং এক্স। বিয়ের পরে যখন তাদের পারিবারিক জীবন হয়, মেয়ের থেকে তো এক্স আসেই, ছেলের থেকে যদি ওয়াই যায়, ওয়াই আর এক্স মিলে ছেলে হয়, সন্তান হয় ছেলে। আর যদি ছেলের থেকে এক্স যায়, তাহলে 2 এক্স মিলে সন্তান কি হয়? মেয়ে হয়। এখন বলেন তো, মেয়ে হলে দোষ কার? ছেলের। এ ঠিক কইছে। অথচ বহু ছেলে মেয়ে হওয়ার কারণে মেয়েকে কিলায়, এরকম আসলে নাই? সবচেয়ে বেশি কিলায় মুশরিকেরা। ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন সূরা নমলের ভিতরে, যখন তাদেরকে কোনো মেয়ে সন্তানের সুসংবাদ দেয়া হয়, তাদের চেহারা কালো কুচ্ছিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ঘরের প্রথম সন্তান মেয়ে হবে, ওই ঘর হলো বরকতের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ঘরে 3টা মেয়ে থাকবে, দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে বিয়ে দেয়া হবে, ওই 3টা মেয়ের বাপ মা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, যার 2টা মেয়ে, রাসূল বললেন সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। মারার চিন্তা করবেন না, দুর্ব্যবহার করবেন না। রাসূল বলছেন, যেই ঘরে বিধবা আছে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূলের প্রথম বিবি কি ছিলেন? কি ছিলেন? পৃথিবী এমন নারী আর কোনোদিন পাবে না, যার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। কি চরিত্র মা খাদিজার! ওই সময় তার চরিত্র ছিল তাহেরা। কি ছিল? তাহেরা নাম ছিল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার একজন রাখাল, ছাগল চড়াতেন, ঘরের কাজগুলো করতেন আরেকটা লোক। তো খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, এই ছেলে, তুমি পয়সার জন্য আসো, তোমার সাথে যে আরেকটা ছেলে আমার ছাগলগুলো চড়ায়, উনি কেন সামনে আসে না? এবার ওই ছেলে বলল, উনি কোনো মেয়ের সামনে যেতে আনইজি ফিল করে, লজ্জা অনুভব করে। বলছে, ওনাকে আমার সামনে একটু নিয়ে আস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না। ওনার আচরণ শুনে মা খাদিজাতুল কুবরার ভিতরে পরিবর্তন শুরু হলো। মা খাদিজাতুল কুবরা বললেন, আমার ব্যবসার জন্য একটা ভালো পুঁজি দিয়ে আমি তাকে সিরিয়ায় পাঠাতে চাই। সিরিয়ায় যখন তিনি গেলেন, এত ব্যবসা কোনোদিন খাদিজাকে কেউ দিতে পারে নাই। খাদিজা আপ্লুত হয়ে পড়লেন, নিজের বান্ধবীকে বললেন, আমি 2 জন স্বামীকে হারিয়েছি, আমি মনে করেছি জীবনে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমি অন্য কোনো দিকে যাব না, ওনাকে আমি বিয়ে করব। তুমি জিজ্ঞেস করো উনি বিয়ে করে না কেন? উনি যখন সিরিয়ায় যান, একটা বান্দি মা খাদিজার রাসূলের সাথে দিলেন। তিনি এসে বললেন, ইয়া খাদিজা, পৃথিবীতে কত মানুষ আমি দেখেছি, এরকম পবিত্র মানুষ আমি কখনো দেখি নাই। বলছে, তুমি কি দেখেছো? বলছে, আমি দেখেছি উনি যেদিকে যায় গাছগুলো ওনাকে সেজদা দেয়। উনি যখনই যায় আকাশ তাকে ছায়া দিয়ে রাখে। উনি কখনো কোনো বাহুল্য কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করলেন মা খাদিজাতুল কুবরা। আবু তালেব বললেন, ও মুহাম্মদ, তোমার কপাল খুলেছে, যেই খাদিজার জন্য দুনিয়া পাগল, সেই খাদিজা তোমার জন্য পাগল। ওই সময় মক্কার সবচেয়ে ধনী রমণী ছিলেন মা খাদিজা। খাদিজার সম্পত্তি দিয়ে সারা আরবের লোকেরা ব্যবসা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বুঝালেন, তুমি যদি খাদিজাকে তোমার ঘরে আনো, তোমার চেয়ে ভাগ্যবান আর কেউ হবে না। রাসূল রাজি হয়ে গেলেন। 19টা উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরানা ঠিক হলো, মা খাদিজার মোহরানা ঠিক হলো 19টা উট। কয়টা? কয়টা? খাদিজার দাম বেশি, মোহরানাও বেশি। এই জন্য আপনারা অনেকে আছে নিজের কিচ্ছু নাই, কিন্তু বড় লোকের মাইয়া একটার সাথে লাইন বাজাচ্ছে, এটা অবশ্য এখানে নাই। আপনি কুফু মিল রাখবেন, কুফু মিল রাখবেন, সমকক্ষতা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন মা খাদিজাতুল কুবরা। রাসূলের 6টা সন্তানই আল্লাহ মা খাদিজার ঘরে দান করলেন। সুবহানাল্লাহ। প্রথম আসলো কাসেম,
কাসেম রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, ফাতেমা, তারপরে আরো দুইটা সন্তান আল্লাহ দান করলেন। একটা হলো ইব্রাহিম আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আব্দুল্লাহ আর ইব্রাহিম। এই তিনটা ছেলে আর চারটা মেয়ের বাপ হলেন রাহমাতাল লিল। কিন্তু দেখেন পরীক্ষা কি, 6টা সন্তানকে নিজ হাতে দাফন করেছেন। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি বসে আছি, ফাতেমাতুজ জোহরা আসছেন, আমার মনে হয়েছে রাসূল হেঁটে হেঁটে আসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে নিজে একটু দূরে সরে বসলেন। কি স্নেহ করতেন নিজের মেয়েকে। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন কি বলেছে। ফাতেমা কত ব্রেনি, কত জ্ঞানী তিনি, বলছে যদি আপনাকে শোনাতেন তিনি জোরেই বলতেন, যেহেতু আব্বা আপনাকে শোনান নাই আমিও বলবো না। রাসূলের পরে সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা। রাসূলের ওফাত মোবারকের পরে আবার তিনি উল্লেখ করলেন, ও ফাতেমা কি বলেছিল তুমি কেঁদেছো? বলছে আব্বা বলেছে অল্প দিনের মধ্যেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদলাম। আব্বা আমার কানে কানে বললেন 6 মাসের ভিতরেই তুমি প্রথম আমার সাথে কবরের জীবনে মিলিত হয়ে যাবা। আমাদের একটা বাজে ধারণা আছে মৃত্যুর পরে ভাই বোন নাকি কেউ কাউকে দেখবে না, মিথ্যা কথা। ইবনুল কাইয়িমের একটা বই আছে আর রূহ, পড়বেন। মিনার রাহমা, তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা তোমার কাজের সন্তান, এই সবগুলোকে পিতামাতার খেদমতে লাগাও। এবার 5 নম্বরে দোয়া শুরু করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতার জন্য যারা দোয়া ছেড়ে দেয় তাদের রিজিক কমিয়ে দেন কে? এখন তো মারছে পিতামাতাকে। 2 ভাই, একটা দাড়িও আছে শয়তানের, জমির ভাগ হেরফের হয়েছে, 2 ভাই বাপকে পিটিয়ে অজ্ঞান করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই দেখবা কোথাও পিতামাতার উপর আক্রমণ হচ্ছে বুঝবে কিয়ামতের আর বাকি নাই। ইযা দাইয়াতুল আমানা ফান্তাযিরুস সাআহ, যখন কোথাও আমানত নষ্ট হয়ে যায় তখনই কিয়ামতের অপেক্ষা করো। আমাদের সবচেয়ে বড় আমানত আমাদের পিতামাতা, পিতামাতাকে কখনো আলাদা রাখবো না। এবার আমার আল্লাহ বলছেন কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে রক্ষা করব। মুমিন যখনই বিপদে পড়ে কাকে ডাকবে? কিন্তু তার সাথে আমরা শিরক করে বসি। যেমন তুফান হলো, কিছুদিন আগে ভূমিকম্প হলো, ভূমিকম্পের উৎপত্তি স্থান হলো আশাশুনি, যেখানে হিন্দুরা সবচেয়ে বেশি। ভারতের মোদি আসার পরে সেই আশাশুনিতে সে গিয়েছে, শিরক আছে যেখানে, গজব আছে সেখানে। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়া সাবাবুজ জালজালা, ভূমিকম্পের কারণ কি? রাসূল 3টা বললেন। প্রথম কারণ হলো জিনা। প্রথম কারণ কি? জিনা। 2 নম্বর হলো মদ। 2 নম্বর কি? মদ। 3 নম্বর হলো গান। এই তিনটাই আমাদের বিভিন্ন এলাকায় আছে না নাই? কি গান শুনে পোলাপান হেডফোন লাগায় কানের ভিতরে রাখে, এরকম এরকম করে। আপনারা করেন না? প্রিয় ছেলে, তুমি তেলাওয়াত শুনো, তোমার হার্ট ভালো হবে, তোমার কলিজা সুন্দর হবে। তুমি 2 ঘন্টা স্ক্রিনের মধ্যে কোরআন পড়ো, তোমার চোখ গরম হবে না। টেস্ট করো। তুমি 5 পারা 7 পারা কোরআন পড়ো, চোখ গরম হবে না। কিন্তু যদি তুমি অন্য ছবি আধা ঘন্টা দেখো, চোখ কি হবে? গরম হয়ে যাবে, চোখের বিভিন্ন নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা আমি নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন, আরেক দিকে রোগবাদী ভালো করে দিবেন কে? আজকে থেকে শপথ নেব কোরআন শরীফ আর ছেড়ে দেব না। রাজি আছি তো?
দৈনিক যারা 100 আয়াত পড়বে, কয়শো আয়াত? 100 আয়াত পড়বে, আল্লাহর হাবিব বললেন নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ইমামের পিছনে পড়েন 100 আয়াত এমনি হয়ে যায়, ঠিক না বে ঠিক? আর রাসূল সবচেয়ে কম বললে 10 আয়াত যারা দাঁড়িয়ে পড়বে। কয় আয়াত? 10 আয়াত। সূরা ফাতিহা কয় আয়াত বলেন তো? কত? 7। আর সূরা ইখলাসে কয় আয়াত? 3। কি খবর আল্লাহর ওলি? সূরা ইখলাসে কয় আয়াত? 4 আয়াত। রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? মুহাম্মদ 4 বার। দেখেন কি মিল আল্লাহ রেখে দিয়েছেন। আমার মাহবুবের নাম 4 বার। আমি আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টার দরকার? কেউ যদি বলে আমরা অমুককে আল্লাহ মানবো, তার মধ্যে 4টা গুণ লাগবে। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি অ্যাবসোলুট, তিনি এত উপরে যার উপরে আর কেউ, তিনার কোনো প্রয়োজন আমাদের কাছে নাই। আমাদের সব প্রয়োজন কার কাছে? তিনি মুখাপেক্ষিহীন। আমাদের একটা অর্থ হলো আল্লাহ জিলা জৌফালা, যার পেট নাই, যার কোনো শূন্যতা নাই, তিনি হলেন আল্লাহ। যখনই কেউ মারা যায়, সে যদি নেককার হয়, তার কবরের বাপ মা নেককার, ভাই বোন নেককার, সব রূহগুলো তাকে দেখতে আসে। এসে তাকে জিজ্ঞেস করে তোমার বাচ্চাদেরকে কেমন রেখে এসেছো? আমাদের ওই খালু খালাম্মা কেমন আছে? আমাদের ওই ভাই কেমন আছে? তখন বলা হয় ওই ভাই তো মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। হ্যাঁ, আমাদের সাথে দেখা হয়নি। তার মানে হলো মোমেনদের মধ্যে নাই। কোথায় আছে? কোথায় আছে? হাজতে আছে। সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বললেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী যদি হয় আপনি দেখতে পাবেন, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার এই বন্ধুকে আমি দেখতে চাই, সাথে সাথে স্ক্রিনের মতো ভেসে উঠবে। আপনি জিজ্ঞেস করবেন কেন, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এই যে মাদ্রাসাগুলো, এগুলোকে ব্রিটিশ বানিয়ারা ভিক্ষার থলি হাতে দিয়েছে। ভারতের অধিকাংশ ভূমির মালিক ছিল এই মাদ্রাসা এবং মসজিদগুলো, কিন্তু বারবার ব্রিটিশ বানিয়ারা ক্ষমতা এসে এদের থেকে সব ছিনিয়ে নিয়ে গেছে। এখনো সেই সিস্টেম আছে না নাই? কথা কন না কেন? আমরা এই মাদ্রাসাগুলোর সাথে জড়িত থাকব। এখন 46,000 দরসে নিজামি, হেফজ এবং ফুরকানিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে। 46,000, এখন আরো বেড়েছে। এগুলো থাকার কারণে আমাদের মসজিদগুলো আবাদ হয়েছে, ঠিক না ঠিক? আরে কথা কন না কেন? কি সুন্দর তেলাওয়াত করেছে বাচ্চারা। আমাদের তো অধিকাংশ মুসল্লিদের তেলাওয়াত ভুল। এক মুরব্বীদের সাথে আমি একটু বসলাম, বাবা চলেন কোরআন মস্ক করি। কয় বাবা তুমি আগে পড়ো। আমি পড়লাম, পরে বললাম বাবা আপনি একজন পড়েন, তাব্বাত ইয়াদা আবিলাই হাইবেউ। আমি বললাম বাবা আবিলা হাবেউ। কয় 20 বছর পড়ছি আবিলাই হাইবেউ, এখন কেমনে কমু আবিলা হাবেউ? কোরআন শরীফ ভুল হলে সহি করা সহজ না কঠিন? আমাদের কিছু ওয়াইজ আছে কোরআন শরীফ ভুল, প্রচন্ড ভুল। ভালো হাদিস পড়ে কিন্তু তেলাওয়াতে গিয়া ডাব্বা। আচ্ছা মনে রাখবা কোরআন হলো আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন কোনো হাদিস লিখতেও দেননি। বলেছেন হাদিস যদি লেখা হয় কোরআনের সাথে ঠেলাঠেলি হয়ে যেতে পারে। রাসূলের ওফাত মোবারকের পরে সাহাবায়ে কেরাম তখন হাদিস লেখার মধ্যে হাত দিয়েছেন, এতটা সতর্কতা অবলম্বন করেছেন। এই জন্য কোরআন সহি করে পড়তে হবে, চেষ্টা করতে হবে। যারা সহি করে পড়তে গিয়ে কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন কাকিরামিন বারারা, সম্মানিত ফেরেশতার মতো আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। তাদের জন্য ডাবল সওয়াব, একটা পড়া সওয়াব আর একটা ইয়াতা, তারা যে ধাক্কা খায়, তারা যে কষ্ট হয়, এটার জন্য আরেকটা সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবেন। এই জন্য এখন থেকে কোরআনের ছাত্র হব। এই যে ছোট্ট শিশুরা কোরআন শিখেছে, এদেরকে ওস্তাদ বানান কোনো অপরাধ কিছু নাই। মা আবু হুরায়রার মা আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা কুহাফা 80 বছর বয়সে আবু বকরের ছাত্র হয়েছেন। কোনো লজ্জা নাই, কোরআন শেখার ভিতরে কোনো লজ্জা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা নাজাত চাও, তোমরা যদি মুমিন হও, সব সময় তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে রেখেছেন কে?
আমেরিকা যত বোম মারবি, যত কিছু করবি, আমরা যদি মুমিন হই হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। এখন অলরেডি সুর নরম হয়ে আসছে, কোন মুসলমানের উপর আক্রমণ হতে আমরা দেব না। আমরা চাই সারা পৃথিবীর মুসলমান এক হয়ে থাকুক, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? মসজিদে যাবে যে সে আমার কি ভাই, আমার কি ভাই, আমার ভাইকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসবো। সূরা ফাতিরের শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চায়, আপনারা কি থাকতে চান নাকি? রাসূলের সাথে থাকতে চান নাকি? বেশি চান না বোধহয়। আহারে, আপনারা কোথায় আছেন? এক সাহাবী রাসূলকে ওযু করাচ্ছেন, গায়ে একটা লুঙ্গি, উপরে উঠালে নিচে খালি হয়, নিচে নামালে উপরে খালি হয়, কিচ্ছু নাই। 2-3 দিন ওযু করালেন। রাসূল বললেন, এই সালাবা, তুমি আমার কাছে কিছু চাও? আমার কাছে চাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, চাইবো? বলছে, চাও। ওনার বউ নাই, কাপড় নাই, ঘরে থাকার জায়গা নাই। 3 বার রাসূল বলেন, আমার কাছে চাও, আমি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, আমি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, আমি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, চাও। আমি ওটের কথা বুঝি, গাছের কান্না বুঝি, চাও। তিনি বললেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল অবাক হয়ে চেহারায় তাকিয়ে আছেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু আমি চাই না। নিঃশ্বাস বন্ধ হলেই তো দুনিয়া শেষ, ঠিক না? ঠিক। কিসের দুনিয়া নিয়ে বাহাদুরি করেন? কত টাকা, কত পয়সা, কত প্রাসাদ, কত কিছু করেছেন, এখন কারো কাছে কিছুই নাই, খালি হাতে চলে যেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন্নী বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। বেশি সেজদা দিলেই জান্নাত দান করে দিবেন কে? যখনই কোনো মনে কষ্ট হবে, কোথায় যাব? সেজদায় যাব। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কি? সেজদা। অসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলছেন, কোন জুলুম করবা না। সবচেয়ে বড় জুলুম সূরা লোকমানে আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরকের চেয়ে বড় জুলুম আর কিছুই নাই। সূরা আনআমের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। একজন লোক ঈমান আনলো, ঈমানের ওই বাড়িটাকে জুলুম দিয়ে মোড়ালো না, কোনো গুনাহ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিরাপত্তা দিব, তাকে হেদায়েত দান করে দিবেন কে? আর আল্লাহর ইবাদত করলেই আমাদেরকে হেদায়েত দান করবেন কে? ইবাদত করলেই খাওয়ার যোগান দিবেন কে? ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধার সময় নিরাপত্তা দান করবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আর ক্ষুধার সময় খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? রমজান আসলে খাওয়াও বেড়ে যায়। রমজানে খাওয়া কমে না বাড়ে? হুজুরদের বেশি বাড়ে। কত খাওয়া, সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি খাওয়ার শহর হলো মক্কা, কারণ পৃথিবীর সবচেয়ে বেশি সেজদা কোথায় হয়? মক্কায় হয়। আপনি মক্কা মদিনায় যাবেন, পুরা দেশ যেমন দস্তারখানা পরিণত হয়। ছোট ছোট বাচ্চারা শত শত মানুষকে, 6 মণ 6 মণ 6 মণ আমার ঘরে আসো। আমাদের তো সেই সৌরভ নাই। রাসূল বলছেন, যে একজন রোজাদারকে খাওয়ায়, ওর রোজার পুরা সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়, ওর জন্য জান্নাতের খাবার বরাদ্দ করে দেয়, ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এখন তো সেই বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। তবে বরকত থাকবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতি, সেখানে আমি আল্লাহকেই পেয়ে যেতি। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। আমার এক গোলাম পিপাসার্ত ছিল, হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, যে কোনো গরিবকে খাওয়ালে খুশি হন কে?
আমার প্রতিবেশী কারা আছে আমরা একটু খবর নিব। প্রতিবেশী হলো 160 ঘর। কয় ঘর? কথা কন না কেন? ডান দিকে 40, বাম দিকে 40, পিছনে 40, সামনে 40, এই 160 ঘরের খবর আপনি নেবেন। মান আশবা নাফসাহু ওয়া জারহু জা'a লাইসা মুমিন। রাসূল বললেন যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না। রাসূলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন একজন মুশরিক। রাসূল তাকে ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে তিনি চলে গেলেন, আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি শেষ করতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকিগুলো বরকত দান করে দেন কে? এই জন্য আমরা জুলুম করব না। প্রথম জুলুম জমিনে সংগঠিত হয়। কোন নবী জালেম ছিলেন না, কিন্তু বিনয়ের কারণে তিনি বলেছেন যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বানা যালামনা। কথাগুলো শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। কিন্তু কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। আমাদের শিক্ষার জন্য পৃথিবীর প্রথম দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন জালেম পুলসিরাত পার হতে পারবে না, আর পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। ইল্লা ওয়ারিদুহা। সূরা মরিয়মে আল্লাহ বলছেন প্রত্যেককে পুলসিরাত পার হতে হবে। পুলসিরাতের নিচে থাকবে কি? জাহান্নাম থাকবে। আপনারা যারা পিতামাতার হক আদায় করেছেন, নিকটাত্মীয়র হক আদায় করেছেন, কারো উপর জুলুম করেনি, আপনার বোনটার বিয়ে হচ্ছে না, বিভিন্ন কারণে ভেঙে যায়। আপনাদের এখানে অবশ্য জাদু টোনা নাই, হ্যাঁ? মেয়েদের বিয়ে আটকিয়ে রাখে এরকম শয়তান আছে না নাই? যে জাদু করে, যারে দিয়ে করে, রাসূল বলেছেন 2 জনকে খুন করে ফেলো, খেল দেন। জাদু কুফরি। ইউআল্লিমুনা নাসা সিহর আমা কাফারু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহর। সূরা বাকারাতে 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই। কুফরি করেছে কে? শয়তান। কুফরি করেছে কে? কুফরের কাজ হলো জাদু করেছে। জাদুর প্রথম টার্গেট হলো পারিবারিক শান্তি নষ্ট করে দেয়া, বিবিদের মেয়েদের বিবাহ নষ্ট করা। যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না, ঘরে সূরা বাকারা পড়বা ও আমার বোনেরা, আর সূরা তাহা পড়বা, আর উঠতে বসতে চলতে ফিরতে ইয়া ফাত্তাহ পড়বা। বেজল সংখ্যা। অচিরেই আল্লাহ তোমার বিবাহের একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন। আর আরেকটা আমল আমি দেখলাম কয়েকদিন আগে, আরবের একজন বড় আলেম বলছেন সূরা মরিয়মে 5টা শব্দ আছে। কয়টা? কাফ, হা, ইয়া, আইন, কথা কয় না কেন, সাদ। এই 5টা অক্ষর দিয়ে আঙ্গুল বন্ধ করবেন। বন্ধ করে ইয়া আজিজও 5 বার পড়বেন। আর যে আপনি মনে করেন আপনার মেয়েকে কোনো কিছু করেছে আপনার পরিবারের উপর, তার কথা চিন্তা করবেন, তার নাম, এই জাদু ঘুরে গিয়ে তাকে আক্রমণ করবে। তেলাওয়াত বাড়ান, কোরআনের সাথে থাকেন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আপনাদের সবার মুখস্থ আছে। আর আল্লাহ সূরা ফুসসিলাতে, সূরা মুজাম্মিলে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেটা সহজ লাগে সেটাই পড়েন। পড়বেন তো? পড়বেন তো? যখনই কষ্টে পড়েন আলহামদুলিল্লাহ সূরা পড়েন। প্রতি অক্ষরে জবাব দিবেন কে? আল্লাহ জবাব দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াত বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়লেই সবচেয়ে খুশি হন কে? কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আপনার বাপ অসুস্থ, ছেলেরা পড়ে না, কিছু হুজুর ভাড়া করে এনে হুজুররা পড়তে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে জালেম তো শুয়ে আছে, তুই জালেম হস কেন? জালেম তো শুয়ে আছে, ও তো পড়তে পারতেছে না। 1,24,000 বার একটা সিস্টেম বানিয়ে নিয়েছে, এটা নাই হাদিসে। উবুদুল্লাহ মাস্তাতাতুম, তোমার যদ্দুর সাধ্যে কুলায় ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ বললেন নুনজিনুস বললেন না, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে?
আপনি তাকিয়ে দেখেন হাসিনার আমলে মুসলমানদের উপর অত্যাচার বেশি হয়েছে না কম? কিন্তু মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? দরসে নিজামের হেফাজতের আলেমদের উপর অত্যাচার হয়েছে কি হয় নাই? কিন্তু দরসে নিজামিতে ছাত্র বাড়ছে কি কমছে? প্রাইমারি স্কুলেতে পোলাপান নাই এখন, আর মাদ্রাসায় জায়গা দেওয়া যাচ্ছে না কেন? প্রাইমারি স্কুলে কোনো কোরআন নাই, হাদিস নাই, একটা ছেলে সই করে সালামও দিতে পারে না। আর মাদ্রাসার ছেলেগুলো দেখা হলে কি সুন্দর করে সালাম দেয়, এই যে ছোট বাচ্চারা কি সুন্দর করে তেলাওয়াত করে। আর আমাদের কিছু কিছু অতি বুদ্ধিজীবী তবে মাদ্রাসা পড়ে কিছু হয় না, মাদ্রাসায় পড়েই মুআদ্দাব হয়, আর স্কুলে পড়েই অধিকাংশ পোলাপানগুলো ডিরেল হয়ে যায়। সারা পৃথিবীর সব পুরস্কার কারা এনেছে বাংলাদেশে বলেন? কারা? গত 20 বছর ধরে সারা পৃথিবীতে হাফেজ কোন দেশের ফার্স্ট হয়? স্কুল যদি হেফজোখানা থাকতো তাহলে আরো বেশি বাচ্চারা ফার্স্ট হতো, ঠিকটা বা ঠিক? আমাদের ছেলেগুলো ব্রেনই, কিন্তু এদেরকে আমরা ব্রেনের খোরাক দিতে পারছি না। আজকে থেকে ওয়াদা করব, আমার প্রত্যেকটা ছেলেকে আমি মাদ্রাসায় দেব। রাজি আছেন? কোরআন পড়াবো, রাজি আছেন? একটু হাতটা দেখান তো কারা কারা রাজি আছেন দেখি। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আপনি কোরআন পড়া অবস্থায় যদি মারা যান, শহীদের মৃত্যু আপনার হয়ে যাবে। রাসূল একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কোরআন পড়ছিলেন, রাসূল এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে হাঁটছেন কেন? বলছে, এত নূরের ফেরেশতা পর বিছিয়ে রেখেছে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। যারা কোরআন পড়ে তাদেরকে হেফাজত করে দেন কে? আল্লাহ হেফাজত করে দেন। আর কোরআন পড়লে ব্রেনটাকে খুলে দেন কে? আল্লাহ খুলে দেন। এই জন্য মুমিন কোরআন পড়বে। মুমিন সব সময় পিতামাতার খবর নিবে, মুমিন সব সময় নিজের ভাই বোনদের খবর নিবে। মুমিন কোনোদিন নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি মুমিন হও লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয়ো না, হতুদ্দম হয়ো না। তোমরা যদি মুমিন হও বিজয় দান করবেন কে? আরো চিৎকার করে বলেন। এই জন্য মুমিন হতে রাজি আছি তো। মুমিন হওয়ার প্রথম শর্ত হলো কোরআন তেলাওয়াত। প্রথম শর্ত কি? কোরআন। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? নামাজ। নামাজ ছাড়ে দেব না। 3 নম্বর পিতামাতার খেদমত। রাজি আছেন তো? নামাজ পড়ে এসেই পিতামাতার খেদমত করবেন, গ্রামের মুরব্বীদের খেদমত করবেন। একজন হিন্দু ভদ্রলোক হাঁটতে পারছে না, তার হাতের বোঝাটা আপনি নিয়ে নেন। এটা করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে দেখে এক মুরব্বী কূপ থেকে পানি উঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমাদের তো জামার ভাঁজও ভাঙে না। রাসূল বললেন, আপনি সরেন। মুরব্বী বলছেন, বাবা আনা ফাকির লাইসা আনদি ফুলুস ওয়ালা শাই, আমি খুব দরিদ্র, আমার কাছে টাকা পয়সা নাই। বলছে, কিছু দিতে হবে না, আমি পানিগুলো উঠায় দেই। পানি উঠালেন। বললে, কোথায় নিবেন? ওই বাড়িতে। নিজের মাথায় করে দিয়ে আসলেন রাহমাতাল লিল। বললেন, আর যদি কালকে যদি আপনাকে পানি ভরতে বলে, আমি ওই মসজিদে থাকি, আমাকে ডেকে আনবেন। আর আমাদের কাছে কেউ আসলে আগে আমরা বলি, আমারে চিনোস নাকি? তোরে চিনতে হবে কেন? তোরে চিনতে হবে কেন মূর্খ? চিনব তো আল্লাহ আল্লাহ রাসূলকে। বিনয়ী হও। মান তাওয়াদা লিল্লাহি রাফা, যে আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে বাড়িয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তার পানি টেনে দিলেন। 4th দিন টাকা দিয়ে তাকে মুক্ত করলেন। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু